আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ ভুনা। তো এখানে আমি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি সাইজটা এরকমভাবে কেটে নিয়েছি। আপনি যে যার মতন খোসাগুলা ফেলে দিয়েও নিতে পারেন। আমি খোসাগুলা নিয়ে নিয়েছি। তো ১ চামচের মতন লবণ দিয়ে দিয়েছি। ১ চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ১ চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভালো করে মেখে নেব। একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছিলাম। আর এটা গরম হয়ে আসছে। তো এখন আমি মাছগুলা ভেজে নেব। এইজন্য দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছ ভাজতে বেশি একটা সময় হয় না। কালারটা একটু চেঞ্জ হলেই হয়ে যায়। তো আমি এপাশ ভেজে নিয়েছি, আবার ওপাশও ভেজে নিচ্ছি। তো আমার মাছগুলা ভাজা শেষ। আমি উঠিয়ে নেব। যেই তেলে আমি মাছ ভেজেছিলাম, ওই তেলেই আমি আবারও পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে একটু ভেজে নেব পেঁয়াজটাকে। ৪ টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতন। বাদাম বাটা দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কিন্তু এটা দিলে টেস্টটা বেড়ে যায়। এজন্য আমি দিয়েছি। ১ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। ১ চা চামচ হলুদের গুঁড়া। ১ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব। এগুলো একটু নেড়েচেড়ে নেব। একটু পানি দিয়ে দিব পরিমাণ মতন। এটা দিয়ে একটু কষিয়ে নেব। তো এখানে আমি ১ টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। ২ টা মরিচ আমি কেটে দিয়ে দিয়েছি। একটু কষিয়ে নেব। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। কষানোটা শেষ হয়ে গিয়েছে। তো আমি মাছগুলোই দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু রান্নাটা করে নেব। আবারও পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি যেন মাছগুলো একটু ভিতর দিয়ে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। তো আমার মাছগুলো একটু মাখা মাখা হয়ে আসছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আশা করি রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।